আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমার ছোট্ট বাগানে তোমাদের নিয়ে যাই। বাড়ির নিচেই পুকুর, তার পাড়েই আমি একটা ছোট্ট বাগান করেছি। এখানে অনেক রকম গাছ লাগিয়েছি। তোমাদেরও যদি এরকম বাড়তি জায়গা পড়ে থাকে তাহলে গাছ লাগিয়ে দেবে, ফেলে না রেখে। আর নিজের হাতে গাছ লাগিয়ে যে আনন্দটা পাওয়া যায়, না লাগিয়ে বুঝতে পারবে না বন্ধুরা। ছাগলকে কিছুটা আমি ঘাস কেটে দিয়ে দেব, ওরা খুব সুন্দর করে খাচ্ছে। ওরা খাক আর আমি ওদিকে বাড়ির ভেতরের দিকে যাই। এই দেখো, বাড়ির ভেতরেও একটা আম গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক আম এসছে। আর এই গাছের আমটা খেতে খুব মিষ্টি। আমি চুলোয় রান্না করব, তার জন্য চুলোর কাজটা আমি লেপে পিছে পরিষ্কার করে নিচ্ছি। যখনই তোমরা রান্না করবে সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে, তাহলে দেখবে মনে একটা শান্তি থাকে আর রান্না করতেও খুব ভালো লাগে। কেমন লাগছে বলো জায়গাটা দেখে? আমি মুরগির মাংস নিয়ে এসেছি, ওটাকে আমি কেটে নিব। এটা আমার পোষা বিড়াল। যতক্ষণ আমি মাংস কাটবো ও ওখানেই বসে থাকবে, কোথায় একটু দেবো সেইভাবে। মশলা জাতীয় খাবার খেতে আমার বিড়ালটা পছন্দ করে না, তার জন্য মুরগির মাংস একটু লবণ দিয়ে সেদ্ধ করে দেবো। খুব খুশি মনে খাবে, ওকে যেহেতু ভালোবাসি তার জন্য। আমি এখানে কিছুটা শুকনো মরিচ পুড়িয়ে নেব। বাটা মশলায় রান্না করব, তার জন্য যখনই তোমরা মরিচ বাটবে তখন একটু ভেজে বা পুড়িয়ে নেবে, তাহলে খুব ভালো হয়, স্বাদটা অন্যরকম লাগে একটু। আর বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই যখনই রান্না করবে চেষ্টা করবে বাটা মশলায় রান্না করার জন্য। এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা অনেক মোটা ছিল, আমি আধখানা লাউ নিয়ে নিয়েছি। এইভাবে কেটে নিচ্ছি। ছোলার ডাল আর ওই মুরগির ছালটা ছিল, ওটা দিয়ে রান্না করব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এটাকে একটা পাত্রে তুলে নেব। মরিচ বাটলে অনেকেরই হাত জ্বালা পোড়া করে। তোমরা যদি পরপর দুদিন বাটো তাহলে দেখবে হাতে কোনো জ্বালা পোড়া হবে না। সেই সঙ্গে আমি রসুনটা বেটে নিচ্ছি। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালো মতো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এই জলটা আমি ফেলে দেবো না, গাছের গোড়ায় দিয়ে দেবো। মাংস ধোয়া জল যদি তোমরা গাছের গোড়ায় দাও অনেক উপকার। স্টেনি ভাব থাকে, গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য লেবুর রস কিছুটা মিশিয়ে রেখে দেবে রান্না করার আগে পর্যন্ত। এদিকে আমি আরেকটা আমার ছোট্ট বাগান আছে। এই দেখো, এখানে ফুল গাছ লাগিয়েছি, মৌসুমি গাছ লাগিয়েছি, অনেক রকম গাছ আছে, ঝিঙে, ধুন্দুল, অনেক রকম। এখানে দুটো ফুল ফুটেছে দেখো। গাছটাও বেশি বড় না, কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। আর অফ সিজনে টমেটো বললে এরকম কালার। আমি মাংসটা রান্না করার আগে আরেকবার ধুয়ে নিচ্ছি। কতটা নোংরা বেরিয়েছে দেখো। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব। বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো।
পরে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, ধনে জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবে তত রান্নার স্বাদ বেড়ে যাবে। মাংসগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে 4টে রসুন আর একটা মোটা আলু দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা বন্ধ করে জলটা যতক্ষণ না শুকিয়ে যায় আমি এটাকে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। কিছুটা পরিমাণে ধনের পাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে আবারও আমি কিছুক্ষণ অল্প আঁচে রেখে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। স্নান করে নিয়ে নামাজ পড়ে তারপর আমি খেতে বসে গেলাম। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে, অনেকটা ভালো লাগে খেতে। বিসমিল্লাহ।